তো এখন এটা উঠিয়ে ফেলবো, আর একটু পরে উঠাবো। তো উঠানোর আগে আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো, 3-4টা কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দেবো, আর একটু ধনিয়া পাতা। আমি এভাবে কাঁচামরিচটা দিই, আমার কাছে ভালো লাগে আর কি। মনে হয় কি যে যদি কারো ঝাল দরকার হয় তাহলে এটা থেকে ঝাল নিয়ে খেতে পারবে, আর যদি কারো দরকার না হয় তাহলে ফেলে দেবে। আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই। বিসমিল্লাহ। আর ভুনা তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়, স্বাদ 3 গুণ হয়ে যায়। ভুনা তরকারি এমনিতেই অনেক মজা, আর ধনিয়া পাতা দিলে স্বাদটা বেড়ে একেবারে 3-4 গুণ হয়ে যায়। এই তো আমার রান্না আজকে শেষ। কেমন লাগছে আমার তরকারিটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু বাসায় এরকমভাবে ট্রাই করতে পারেন, অনেক স্বাদ। কিন্তু আমি স্বাদ না হয়ে বলছি না, কারণ স্বাদ না হলে আমি কেন বলবো, আর আমি বা কেন রান্না করবো, তাই না? আমার তরকারিটা কেমন হলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করে খাবেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।